বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো কোয়েল মল্লিকের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে সোনার কেল্লায় জোকের ধুন। তো সোনার কেল্লায় জোকের ধুন এই সিনেমাটা নিয়ে এখন এই সিনেমাটার টিজার এসছে। সেটা আমার কেমন লাগলো, ভালো নাকি খারাপ, সেই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলবো। এবং তার পাশাপাশি একেন বাবু বলে যে তার থার্ড পার্ট আসতে চলেছে, তো সেটার একটা পোস্টার এসছে, সেটা কেমন লেগেছে সেই বিষয়ে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো যে দেখুন, প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো যে সোনার কেল্লায় যজ্ঞের ধন, এই যে টিজারটা, সেটা লাগলো কেমন। তো টিজারটা আমার কাছে, সত্যি কথা বলছি, দেখুন এই ধরনের সিনেমার যে আমি বিশাল কিছু ফ্যান, আমার যে বিশাল ভালো লাগে সেটা কিন্তু নয়, বাট আমার যেটা মনে হলো এটা কিন্তু অডিয়েন্স টানতে সক্ষম হবে। তার কারণ এই ছবির প্রথমত হচ্ছে এই ছবির লোকেশন, যে জায়গায় ছবিটা শ্যুট করা হচ্ছে সেটা দেখতে হেভি লাগছে যে জায়গায়, এবং পাশাপাশি যে সংলাপগুলো উঠে আসছে সেগুলো বেশ ভালো, এবং পাশাপাশি কাস্টিংটা কিন্তু বেশ ভালো হয়েছে, যেখানে আমরা কোয়েল মল্লিক থেকে শুরু করে পরমব্রত আরও অনেককে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি, এবং একটা খুব ভালো বড় একটা কাস্টিং কিন্তু পেতে চলেছি। তো খুব ভালো একটা কাস্টিং কিন্তু হয়েছে, এবং কাস্টিংটা দেখে সত্যি বলছি দারুণ লাগছে। তো কাস্টিংটা খুব ভালো হয়েছে, এবং তার পাশাপাশি আমরা যদি দেখি, তো কাস্টিংটার পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ছবিতে কাস্টিংয়ের পাশাপাশি আরও যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ছবিতে পারফরমেন্স, মানে মোটামুটি মনে হলো প্রত্যেকের কাজ ভালো হবে, ছবির সংলাপ ভালো হবে, ছবিতে যে জায়গাগুলো শ্যুট করা সেটা দেখতে ভালো লাগছে, এবং বোঝা যাচ্ছে রাজস্থানের আরাবল্লী বলে যে জায়গাটা রয়েছে সেখানের বিষয়টা কিন্তু কেন্দ্র করে ছবিটা হতে চলেছে। এবং এই আরাবল্লীতে কিছু মার্ডার হচ্ছে, রক্তপাত হচ্ছে, সেই রক্তপাতটা বন্ধ করতেই আসছে পরমব্রতর ক্যারেক্টারটা। এবং কোয়েল মল্লিক একটা স্বপ্ন দেখছে, এবং স্বপ্নে সে জানতে পারছে সেই সোনার কেল্লায় সেই যজ্ঞের ধনের কথাটা, এবং পরবর্তীতে সারা যখন সেটা খোঁজ খবর করছে সেটা কিন্তু তারা খুঁজে পাচ্ছে, এবং পরবর্তীতে আর কী কী ঘটনা ঘটছে সেটা নিয়ে সিনেমা দেখা যাক। আলটিমেট সিনেমাটার টিজার ট্রেলার সব কিছু এলে সব ভালো করে জানা যাবে। তোমাদের এই বিষয়টা নিয়ে কী মতামত তোমরা অবশ্যই জানিও। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো যে একেন বাবু বলে যে সিনেমাটা আসতে চলেছে, যেটাতে আমরা অভিনয় করতে দেখতে পেতে চলেছি অনির্বাণ চক্রবর্তী। তো সেটার একটা পোস্টার বেরিয়ে, সেটা লাগলো কেমন। দেখুন পোস্টারটা যে দারুণ কিছু অসাধারণ কিছু হয়েছে সেটা কিন্তু না, তবে পোস্টারটা যে লুক হিসাবে একটা ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে রয়েছে একেনবাবু, তার গলায় রুদ্রাক্ষের মালা, একটা অন্যরকম লুকে আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় অনির্বাণ চক্রবর্তীকে দেখতে ভালো লাগছে, এটুকু বলতে পারি। তবে এখন তো ছবির কিছুই আসে, তো সেখানে বলা যাবে না যে কেমন ভালো হবে কি খারাপ হবে, সেটা পরবর্তীতে দেখা যাবে। তবে এটুকু বলতে পারি অনির্বাণের লুকটা দেখতে ভালো লাগছে, এবং তাকে একটা অন্যরকম লুক কিন্তু দেওয়ার ব্যবস্থা করেছে। দেখা যাক আলটিমেট ছবিটা কেমন হয়। তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।